তোমরা গাইস জানো অর্পণ কিন্তু কোনোদিনও ভোরবেলা ওঠে না, আজকে উঠেছে বুঝতে পারছো কি? দেখ হ্যাঁ এটা সত্যি কথা, আমি ভোরবেলা উঠি না, চ ওপারে ছ বলছি। দেখো একটা সত্যি কথা বলছি, 7টা 2 1 ঘন্টা ভেবে নাও, 1 ঘন্টা কাল লাগা ভাই। চম্পাকলা না ক্যাম্পাকলা, ওই ক্যাম্পা চম্পা সব সমান আমার কাছে, চম্পাকলা বলি মানে মজা করে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের ভ্লগটা কি তোমরা টাইটেলের মধ্যে থাম্বনেইলে অলরেডি বুঝে গেছো। হ্যাঁ, আজকে আমি সারাদিন কী কী করবো সেটি তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন বাজছে ভোর 6টা, এখন আমি যাচ্ছি মর্নিং ওয়াক করতে, ঠিক আছে। তো আমি যাই না, খুব কম, মানে অনেক আগে একবার গেছিলাম আর কি মর্নিং ওয়াক। আমি এমনি সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠি, ঠিক আছে। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, আর আমি যাব আর আমার বন্ধু শুভম যাবে। তো এখন একটা মাঠে যাবো আর কি, আমাদের এখানে একটা মানে মাঠ আছে, তো ওইখানটাতেই যাবো আর কি মর্নিং ওয়াক করতে। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ পেছনে, কি সুন্দর। এরকম ভোরবেলা এরকম যদি ওয়েদার সারাদিন হতো, তাহলে এই গরমে বিশেষ করে, ঠিক আছে। আর সূর্য মামার দেখা মানে মানে উঠছে আস্তে আস্তে, আবার ঢেকে গেল মেঘের মধ্যে। কিন্তু ওয়েদারটা আমার দারুণ লাগছে ভোরবেলা, ছাদে এসেছি তো। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে সারাদিন কী করবো যা বললাম আমি আগেই, ও সবই তোমার সাথে শেয়ার করবো। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মর্নিং ওয়াক করার কিন্তু কোনো ইচ্ছেই ছিল না আজকে, ঠিক আছে। কেননা ওয়েদারটা এরকম মানে গতকালকে ওয়েদারটা এরকম ছিল, ঠিক আছে। তারপর ঘুমাচ্ছিলাম, কিন্তু বললাম যে আমার বন্ধুটা মানে শুভম, ও আর কি বলেছিল বলেই কিন্তু বললে চল ভাই একসাথে মর্নিং ওয়াক করবো, ওই জন্য আমি কিন্তু রাজি হয়েছিলাম। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে, কেন বলছি শোনো, দেখো বৃষ্টি পড়ছে এখানটায়, বৃষ্টি পড়ছে। এবার আমি এই সময় যদি মর্নিং ওয়াক এখনও আসেনি, দেখো বৃষ্টি পড়ছে, ঠিক আছে, এখনও কিন্তু আসেনি। মানে এখন বাজছে 6:30 পার হয়ে গেছে, তোমার সাথে কথা বলছি সেই 6টা। মানে যেটা হয় বন্ধুদের গ্রুপে আর কি, বলবে যে ভাই আসছি, ফোন করেছিলাম তোমাদেরকে আর কি, ফার্স্ট যখন কথা বললাম ইন্ট্রো দিলাম তখন ফোন করলাম, বলছে ভাই বেরিয়ে গেছি। আমার বাড়ি থেকে ওপরে কিন্তু বেশি দূর না, বলছে বেরিয়ে গেছি, দিয়ে ফোন করেছি বেরিয়ে গেছে। এতক্ষণ লাগে আসতে, 6টা, আর 8 ঘন্টা লাগে, আমি গেলে তো 5 মিনিটও লাগে না। যাই হোক, মর্নিং ওয়াক করতে মনে হয় যেতে পারবো না, না গেলে ভালো, সকালবেলা দৌড়াতে হবে। আমি আমার মানে মর্নিং ওয়াক করি না তো, ওই জন্য বলছি আর কি। যাই হোক, দেখা যাক। বৃষ্টি পড়ছে এদিকে, আবার ফোন করেছে, ফোন করে বলছে যে ভাই নিচে আয়, দেখি এসছে কি না এসে বলে এসছি, দেখি এখন আসে না কিন্তু, দেখা যাক কোথায় এসছে কোথায়, দেখি। ওই দেখো হেয়ার কাটিং করে, দেখো চোখ মুখ ফুলিয়েছে। তুই তো মনে হয় একটু আগে উঠেছিস, গ্যারেন্টি। তুই 6টার সময় তো বলেছিস যে ভাই বেরিয়ে গেছি, এখন কটা বাজছে জানি না, দেখ মোবাইলটা খোল, কটা বাজছে? 7টা 2 1 ঘন্টা ভেবে নাও, 1 ঘন্টা কাল লাগা ভাই আমার বাড়িতে আসতে। ওর বাড়িতে আমার 2 মিনিট আগে মাত্র। তো আমরা এখন চলে এসেছি এই যে মাঠটার সামনে, দেখতে পাচ্ছ, এই মাঠটার মধ্যে আর কি আমরা মর্নিং ওয়াক করবো। আর এই যে শুভম দেখতে পাচ্ছ, তোমরা গাইস জানো অর্পণ কিন্তু কোনোদিনও ভোরবেলা ওঠে না, আজকে উঠেছে বুঝতে পারছো কি? দেখ হ্যাঁ এটা সত্যি কথা, আমি ভোরবেলা উঠি না, চ ওপারে ছ বলছি। দেখো একটা সত্যি কথা বলছি, আমি ভোরবেলা উঠি না, এটা সত্যি কথা। আমি অনেক মানে সকালবেলা একটু দেরিতেই উঠি, কিন্তু ব্যাপারটা হচ্ছে, আর ওই যে বললো না যে এত সকাল সকাল উঠি না, তা পৈলান মন্দিরের দিনকে তোর কত আগে আমি হয়ে যায় তালা মারা, তালা খোলা আছে। আরে আমি কি করবো, সেদিন তো জিৎ এত নাটক করছে, জিৎ নাটক করছিল, জিৎ উঠতেই পারছে। তুই কেন বললি সেদিনকে জিতের বাড়ির সামনে আছিস? সেদিনকে আমি বিশ্বাস করলাম, শুধু আমার না বিশ্বাসটা একটু বেশি বন্ধুদের ওপর, সবার ওপর। ও কি বললো, ভাই আমি চলে এসেছি, চলে গেলাম ভোরবেলা সাইকেল চালিয়ে ফার্স্ট গেলাম তাড়াহুড়ো করে, গিয়ে দেখি কেউ নেই। দেখেছো আশা করি ব্লগটা, পৈলান মন্দিরের যে ব্লগটা, ওইটা কথা বলছি। কি বলবো, মানে সবাই এখন ফুটবল খেলছে, দেখতে পাচ্ছ। তো আমরা মর্নিং ওয়াক করে নিয়েছি, তো 6টা রাউন্ড দিয়েছি আমরা, ঠিক আছে। মানে এখান থেকে স্টার্ট করেছি, আর ওই ঘুরে আবার একটা মানে 6টা রাউন্ড দিয়েছি আমরা। আমার অবস্থা পুরো খারাপ, মানে অভ্যাস নেই, কিন্তু আমি হাফ ম্যারাথন রেস হয়েছিল, ঠিক আছে, এই কৈদালোডে। তো হাফ ম্যারাথন রেস হয়েছিল অনেক দিন আগে, অনেক দিন বলতে 2-3 মাস হলো হয়তো। তো তখন আর কি নাম দিয়েছিলাম ওই ম্যারাথন রেসে, তোমরা অনেকেই জানো। ওটা শুরু হয়েছিল তোমার রেস্টুরেন্ট থেকে, তো সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি, যে তোমার হুট করে ঠিক হয়েছিল যাওয়াটা, ওই কারণে। তো তখন গেছিলাম, তখন 5 কিলোমিটারের দৌড় ছিল, 5 কিলোমিটার তো, হ্যাঁ 5 কিলোমিটারের দৌড় ছিল, কিন্তু 5 কিলোমিটার দৌড়েছি
দৌড়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো, ঠিক আছে, মানে কি বলবো, মানে তখন যা হয়েছে এও ছিল কিন্তু, বল তাই আমি তো ছিলাম, আমারও কি অবস্থা ছিল বলতো। কিন্তু আর একটা সত্যি কথা বলতে, আমি 5 কিলোমিটার দৌড়েছি তো, কিন্তু 5 কিলোমিটার আমি ঘামিনি। দেখো আজকে 6 রাউন্ড দিয়েছি, ঘামিনি। শীতকাল ছিল, এখন কি, এখন শীতকাল। আমি বেশি দৌড়ালে ঘামি না, কিন্তু হাঁপিয়ে যাই প্রচুর, কারণ আমার একটু শ্বাসকষ্ট আছে তো, ওই জন্য প্রবলেম আছে আমার, ওই কারণে। আর তো এখন আমরা কোথায় যাচ্ছি বল? এখন আমি আর অর্পণরা ওর বাইক সাথে যাচ্ছি এক্সারসাইজ করতে। অর্পণরা মানে অর্পণরা, অর্পণ কোথায় যে অর্পণরা, ভাবো তাহলে ও আর অর্পণরা যাচ্ছে। যাই হোক, আমরা এখন আমার বাড়ির ছাদে যাচ্ছি, এক্সারসাইজ করতে যাবো, মানে যা হাঁপিয়ে গেছি আজকে, আমার যে কি হবে আমি জানি। আর দেখে নেবে আজকে সারাদিন কি কি করবো সবটাই তোমার সাথে শেয়ার করবো, আমি আগেই বলেছি। বাড়িতে চলে এলাম, এখন উপরে কি কি করে চম্পাকলা, চম্পাকলা না ক্যাম্পাকলা, ওই ক্যাম্পা চম্পা সব সমান আমার কাছে, তো ওখানে ওই বিক্রি করে আর কি। ক্যাম্পাকলা আমি চম্পাকলা বলি, মানে মজা করে। তো এখন বাজছে বিকেল 4টে। তোমার সাথে আমি লাস্ট কথা বলেছি একদম যখন মর্নিং ওয়াক করে আসি সকালবেলা, তারপর যখন আমি বলছিলাম যে এক্সারসাইজ করবো ছাদের মধ্যে, তো তখন আমি তোমার সাথে লাস্ট কথা বলেছি। আর আমরা আজকে সত্যি কথা বলতে, আমি আর আমার বন্ধু শুভম আজকে বেশিক্ষণ আর কি ছাদে এক্সারসাইজ করিনি, সেই জন্য তোমার সাথে আর শেয়ার করিনি সেটা, কারণ আমাদের দুজনেরই মানে শরীরটা খারাপ হয়ে গেছিলো, মানে দৌড়েছি 6টা রাউন্ড দিয়েছি, বুঝতেই পারছো, আগেই বলেছিলাম, তো ওই কারণে। আর এই আর কি, আর ঘুমিয়ে পড়েছিলাম আমি এত টায়ার্ড হয়ে গেছি, মানে কি বলবো, ঘুমিয়ে পড়েছিলাম। আমার শরীর এমনি উইক প্রচুর, বেশি মানে একটু দৌড়েছি, মানে এসে ক্লান্ত হয়ে পড়েছি, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। আর এই আর কি, তখন এলাম, এসে স্নান করেছিলাম, তখন একবার স্নান করেছি, এসে মর্নিং ওয়াক করে যখন এলাম তখন স্নান করেছি, সাথে আবার মানে এত গরম পড়েছে বুঝতে পারছো, তাও ওয়েদারটা তাও তো ভালো আজকে। তারপর তোমার ঘুমিয়ে পড়েছিলাম, তারপর এখন বাজে 4টে, এই 3:30টার সময় ঘুম থেকে উঠে আবার স্নান করলাম, কারণ যা গরম লাগছে না, মানে মারাত্মক। তো যাই হোক, এখন চলো মানে লাঞ্চটা করে নিই, এখন যাই, অলরেডি লেট হয়ে গেছে, দেখতে পাচ্ছ পেছনে ঘড়িতে 4টে বেজে গেছে, চলো লাঞ্চটা করে নিই। তো মা এখানে খাবার বাচ্ছে, কি করেছো আজকে রান্না? পোলাও আর পনির পোস্ত। ওয়াও ওয়াও ওয়াও, আমার ফেভারিট খাবার। আর এই আজকে সত্যি কথা বলতে আজকে সোমবার, তো সোমবার দিনকে আর কি আমরা নিরামিষ খাই, ঠিক আছে। দারুণ হয়েছে। তো এই মাত্র খাওয়া দাওয়া করে ছাদের মধ্যে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর এখানে একটা জিনিস দেখলাম, তোমার দেখাচ্ছি, দাঁড়াও, এই জিনিস দেখবে, ওই বাবা, ও কি বলো তো, কমেন্টে জানাও তো দেখি কে কে চিনতে পেরেছে এই জিনিসটাকে, মানে প্রাণীটাকে, সরি জিনিস কি বলছি ভাই, এই দেখতে পাচ্ছ, এটা এই একটা এ ভাত খাচ্ছে আর ওখানে বসে আছে। তোমরা কমেন্ট করে জানাও দেখি এটা কি প্রাণী, এই দুটো একই প্রাণী, কি প্রাণী কমেন্টে জানাও দেখি আমাকে। আর আজকে IPL এ KKR ভার্সেস CSK ম্যাচ আছে, ঠিক আছে। তো তোমরা ভালোভাবে জানো আমি কোন টিমের সাপোর্টার, জানো তো? জানো না, অনেকে তো জানোই এটা, আশা করি আমি KKR এর সাপোর্টার, তোমরা জানো। তো একটু টেনশনে আছি, কারণটা হচ্ছে তোমার এটা যেহেতু অ্যাওয়ে ম্যাচ আমাদের, তো আমাদের যদি হোম ম্যাচ হতো, ইডেন গার্ডেন্সে যদি ম্যাচটা হতো তাহলে কোনো ভয় থাকতো না, কারণ হোম ম্যাচে এবছর ম্যাক্সিমাম টিমগুলো হোম টিম জিতছে, মানে যেই টিমের হোম ম্যাচ হচ্ছে সেই টিম জিতছে, তো ওটাই আর কি। কিন্তু আমাদের টিম কিন্তু এখন আনবিটেন, RCBকে হারিয়েছি, দিল্লিকেও হারিয়েছে, মানে দুটোকে কিন্তু মানে ওদের হোম গ্রাউন্ডে গিয়ে হারিয়ে এসছে আমাদের KKR। তো যাই হোক, আজকে কী হয় সেটাই এখন দেখার। আর CSK টিম এমনি যথেষ্ট ভালো টিম বলবো, আমাদেরও টিম ভালো এবছর, আমাদের গত 4-5 বছরের থেকে 4-5 বছরেরও বেশি বলা হবে। এবছর আমাদের যে টিমটা আছে না, আমি জানি না কি, আমি এখন কিছু বলবো না, সব কিছু আগে থেকে বলা ভালো না। তো তবে এইটুকু বলতে পারি আমাদের টিমটা এবছর ভালো, ঠিক আছে, কারণ এখন অব্দি আনবিটেন 2 নম্বরে আছি আমরা, আজকে যদি জিতে তো 1-এ চলে যাব। তো যাই হোক, আর এই আর কি। তো এখন কি সারাদিন কি শেয়ার করলাম, সত্যি কথা বলতে আমি তো ঘরেই কাটিয়ে দিলাম সকালটা, আর এখন তো বিকেল হয়ে গেছে, এখন দুপুরবেলাটা ভুল হয়ে যাবে, কেননা 4:15 বেজে গেছে প্রায়। তো যাই হোক, চলো এখন যাই নিচে গিয়ে আমি একটু রেস্ট করি, শরীরটা আমার একটু খারাপ লাগছে। আর তোমার ম্যাচটা যখন শুরু হবে তখন আমার রিয়াকশানগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। আর রাতে একেবারে ডিনার শেষে তোমাদের সাথে কথা বলে আমি ভিডিওটা এন্ড করবো। এখন বাজে রাত 12টা, আমি তোমার সাথে লাস্ট কথা বলেছি সেই দুপুরবেলাতে, মানে খাওয়া দাওয়ার পরে কথা বলেছিলাম। তো তোমাদের বলেছিলাম যে আজকে CSK ভার্সেস KKR এর ম্যাচ আছে, তো ম্যাচ শেষ হলো, কি বলবো, আজকে আর কি প্রথম আমাদের পরাজয়, মানে কি বলবো, মানে ঠিক আছে, দুটো টিমই ভালো খেলেছে,
এই আর কি, মন মেজাজটা খারাপ হয়ে গেল, ম্যাচটা হেরেছি, ঠিক আছে কোনো ব্যাপার না, এখন অনেক ম্যাচ বাকি, এখনও সবে আইপিএল শুরু হয়েছে এখনও, ঠিক আছে। তো যাই হোক, আর চলো ব্লগটা এখানে এন্ড করছি। আর কী বলবো, কিছু ভালো লাগছে না, ঠিক আছে, আর কিছু খাবো না, আমি এখন শুয়ে পড়ি, ভালো লাগছে না, খাওয়া দাওয়া মুডটা চলে গেছে পুরো একদম। তো চলো আজকের মতো টাটা, নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।